This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। হিথ্রো বিমানবন্দরের কাছে আগুন লেগে গিয়েছে, ফলে এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর পিছিয়ে যেতে পারে। বিমানের সময়সূচি বদলের কারণেই হয়তো মুখ্যমন্ত্রীর লন্ডন সফর পিছানোর সম্ভাবনা তৈরি হয়েছে। কাল সকালে দুবাই হয়ে লন্ডন যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর, কিন্তু অগ্নিকাণ্ডের জেরে 24 ঘন্টার জন্য বন্ধ রাখা হয়েছে হিথ্রো এয়ারপোর্ট। আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়া এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দীক্ষা, এই সম্ভাবনা কতটা জোরালো? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীকাল সকাল 9:10-এ কলকাতা বিমানবন্দর থেকে দুবাই হয়ে হিথ্রো বিমানবন্দরে নামার কথা ছিল রাত্রেবেলাতে, কিন্তু হিথ্রো এয়ারপোর্ট এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সেটা যে তাদের যে হিথ্রো বিমানবন্দরের যে মেন পাওয়ার স্টেশন আছে, ইলেকট্রিক সাবস্টেশন রয়েছে, সেখানে আগুন লেগে গিয়েছে। অর্থাৎ যে যেখান থেকে এয়ারপোর্টের ইলেকট্রিক সাপ্লাই যত সেখানে যেহেতু আগুন লেগে গিয়েছে, সেই আগুনের কারণে তারা সেফটির জন্য বিমান ওঠানামায় পুরো সতর্কতা জারি করেছে এবং সেখানে বিমান ওঠানামা আপাতত বন্ধ রয়েছে। এবং তাদের যে সময়সূচি অনুযায়ী তারা যেটা লিখেছে, দ্য হিথ্রো বিমান এয়ারপোর্ট উইল বি ক্লোজড আনটিল 23rd hours 59 on 21 মার্চ। অর্থাৎ তাদের ওখানকার সময়সূচি অনুযায়ী 24 ঘন্টা বিমান বন্ধ থাকবে 21 তারিখের রাত্রির 12টা আগে 1 মিনিট পর্যন্ত। ফলে প্যাসেঞ্জারদের বলা হয়েছে যে কোনোভাবেই ওই বিমানবন্দর যাতে তারা অ্যাভয়েড করেন সেই কথা বলা হয়েছে। এবং মুখ্যমন্ত্রী যেহেতু আগামীকাল সকালবেলাতে বেরিয়ে যাওয়ার কথা এবং রাতে পৌঁছানোর কথা, সেক্ষেত্রে এই অগ্নিকাণ্ডের জেরে হতে পারে যে যেহেতু অনেক বিমান বাতিল হয়েছে, একাধিক বিমান বাতিল হয়েছে, তার ফলে মুখ্যমন্ত্রীর যে সময়সূচি পেছাতে পারে সেটা প্রশাসনিক সূত্রে সেরকমই খবর জানা যাচ্ছে। ধন্যবাদ দীক্ষা। রাস্তা তৈরি ঘিরে একটা বিবাদের পরিস্থিতি তৈরি হয়, তারপর তৃণমূল কাউন্সিলরকে ধাক্কা মেরে এলাকা থেকে বার করে দেন তৃণমূল কংগ্রেসের কর্মীরাই। নদিয়ার গয়েশপুরে এই ঘটনায় তুলকালাম কাণ্ড। ওয়ার্ক অর্ডার ছাড়াই নাকি রাস্তার কাজ হচ্ছিল, কাউন্সিলর এমন অভিযোগ করেন। তিনি সেখানে যান, তারপরেই এই পরিস্থিতি। প্রশ্ন করতে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপ্না অধিকারীকে ঘাড় ধাক্কা দেন তৃণমূল কংগ্রেসের কর্মীরাই। দেখুন সেই ছবি, এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে টিভি 9 বাংলার পর্দায়। কাউন্সিলরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে, কাউন্সিলরের অনুগামীকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। চেয়ারম্যানের অনুগামীরাই এই ধাক্কাধাক্কি করেছে বলে অভিযোগ উঠছে। আমার সহকর্মী মহাদেব এই মুহূর্তে রয়েছে। মহাদেব, এই ঘটনার পর এখনো পর্যন্ত কি আপডেট? দেখো, এখনো এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে, কারণ যে ঘটনাকে কেন্দ্র করে বিবাদ ছড়ায় সেটি হচ্ছে যেটা কাউন্সিলরের দাবি যে বেআইনি ভাবে রাস্তা নির্মাণ হচ্ছে। আর সেই ক্ষেত্রে যে এলাকার মানুষ তিনি প্রতিবাদ করতে গেলে তিনি এলাকার মানুষ প্রতিবাদ করেন। এবং যদিও পৌরসভার পক্ষ থেকে যেটা জানানো হয় যে সমস্ত নিয়ম মেনেই কিন্তু এই কাজ শুরু হয়েছে এবং সেক্ষেত্রে বেশ কিছু দোকান ঘরও হবে, যেগুলি ব্যবসায়ীরা স্থানীয় যারা যুবক রয়েছেন তারা ব্যবসা করতে পারবেন। সেক্ষেত্রে কাউন্সিলরের বাধা দেওয়াকে কেন্দ্র করে এই বিপত্তি এবং এই কারণে কিন্তু রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়। এখনো পর্যন্ত এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। ধন্যবাদ মহাদেব। দ্বারস্থ হয়েছিলাম, প্রশাসন এসছে, সেটাকে আমাকে ঠেকিয়েছে। প্রশাসনের জন্য আমার গায়ে এতটা করতে পারেনি, কিন্তু এখানে যে অবৈধ কাজ হচ্ছে সেই অবৈধ কাজ আমি হতে দেবো না। ওয়ার্ক অর্ডার নেই, আমি বারবার বলেছি কোনো কাজ করতে হলে ওয়ার্ডে পৌরসভার অ্যাক্ট অনুযায়ী একটা ওয়ার্ক অর্ডার, কোনো ওয়ার্ক অর্ডার নেই। সে ওয়ার্ক অর্ডার আমি বারবার দেখতে চেয়েছি, আমাকে দেখায়নি। এখানে রাস্তা হবে আর বলছে নাকি দোকান নাকি হবে, বললাম না আমি জানি। চেয়ারম্যান অবশ্যই জানে, চেয়ারম্যানকে বারংবার বলেছি। 18 নম্বরের কাজ চলছে, তাই প্রতিবাদ করে 8 নম্বর কাউন্সিলর। কাজটা কি কাজ হচ্ছে? এই কিছু লাইট লাগাচ্ছে, কিছু ওই রাস্তার সাইড দিয়ে ফুটপাথ বলে, তাই কাজ হচ্ছে। আমার নাম প্রসেনজিৎ সরকার, আমি প্রতিবাদ করে আমার গায়ে হাত দিয়েছে। হ্যাঁ অবশ্যই, তার তো কিছু শিডিউল থাকতে হবে। সরকারি কাজ বলে আমি সরকারি কাজ নাম দিয়ে চালিয়ে দিয়ে ভিতরে তলে তলে সব ফাঁকা করে দেবো, সেটা তো হতে পারে না। কাউন্সিলরের বক্তব্য আমি যতক্ষণ না ওয়ার্ক অর্ডার দেখবো ততক্ষণ আমি করবো না। আমাদের পাবলিক বলছে চেয়ারম্যান বিনা পয়সায় করে দিক, কন্ট্রাক্টর বিনা পয়সা করে দিক, আমাদের কে পয়সা দিচ্ছে আমাকে দেখার দরকার নেই। আমাদের উন্নয়ন চাই, দিদি বলেছে এলাকার উন্নয়ন করতে হবে। এবং এত দীর্ঘ বামফ্রন্টের 31 বছর প্লাস তৃণমূলের আরও 6.5 বছর চেয়ারম্যান ছিল তৃণমূলের, তিনি এই এলাকাটা ঝিলের এপারটা তাকিয়ে দেখেনি কোনো দিনও। আজকে চেয়ারম্যান ঝিলের ওপার থেকে পুরো লাইট দিয়ে ভরিয়ে দিয়েছে পুরো। আমি একটা কাজ করছি,
সরকারি একটা কাজ হবে, আমরা জানবো না, তারা জানবে না ফর হোয়াট রিজন দে আর গোয়িং টু ডু দিস ওয়ার্ক, সেটা তো জানতে হবে। তো সেইটা শিডিউলটা কোথায়, সেটা কি কাজ, তার ওয়ার্ক অর্ডার কোথায়, তার টেন্ডারিং কোথায়, কিচ্ছু নেই। 20টা দোকান যদি বের করতে পারে 10 লক্ষ টাকা করলে 2 কোটি টাকার ঘাপলা, আর যদি 5 লক্ষ করে নেয় তাহলে 1 কোটি টাকার ঘাপলা। কাউন্সিলর এই যে জিনিসগুলো, আর এতে কি হচ্ছে, সরকারি টাকা তসরুপ হচ্ছে, ওইটার এক্সপেনশন হয়ে তো সাধারণ জনগণের তো কোনো উপকার হবে না। বলতে তো অনেকে অনেক কিছু পারে, কিন্তু সরকারি টাকা এসছে, সেখানে টাকা খরচ হবে, এখনো সেটা স্পেন্ড হয়নি, তো এরকম অবৈধ হতে পারে না। তো হয়তো বলেছেন, উনি জানেন না, হয়তো ওয়ার্ক অর্ডার না হয়ে হয়তো শিডিউল চাইতে পারেন, যে আমার শিডিউলটা দেখাও, সেটা বলতে পারে, কিন্তু সেটা সবসময় অফিসের মধ্যে করা উচিত।